আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে আলোচনা করব সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আমরা যেখানে ছিলাম, এভাবে আউস ও খাজরাজের মধ্যে বহু যুদ্ধ ঘটে, যার মধ্যে প্রথম যুদ্ধ ছিল সুমাইয়ের যুদ্ধ, আর শেষ যুদ্ধ ছিল বুআস যুদ্ধ। এই যুদ্ধ হিজরতের 5 বছর পূর্বে ঘটেছিল। ইহুদিরা আউস ও খাজরাজকে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত করাতে চক্রান্ত করত। অনৈক্য ও হানাহানির আগুন জ্বেলে দিত, যাতে আরব তাদের সম্বন্ধে উদাসীন থাকে। ওকে, আরবরাও একথা অনুভূত করত, এজন্য তারা ইহুদিদের খেকশিয়াল বা ধূর্ত উপাধিতে স্মরণ করত। এ প্রসঙ্গে ইবনে হিশাম ইবনে ইসহাকের বর্ণনায় যে ঘটনা উল্লেখ করেন, তা থেকে এ বিষয়ের উপর বেশ আলোকপাত ঘটে। ঘটনার বর্ণনায় বলা হয়েছে যে একবার শাস ইবনে কায়েস নামক এক বয়োবৃদ্ধ ইহুদি এক স্থানে আউস ও খাজরাজকে ইসলাম কবুলের পর এক মজলিসে বসে স্নেহ ভালোবাসার আলাপ করতে দেখতে পায়। এ দৃশ্য দেখে সে খুব কষ্ট পায়। অবশেষে সইতে না পেরে সে এক ইহুদি যুবককে আনসারদের সঙ্গে যার সম্পর্ক ছিল ডেকে ইঙ্গিত জানিয়ে দেয় যে সে যেন তাদের মজলিসে যোগ দেয়, এবং কোনো এক উপলক্ষে যেন বুআস যুদ্ধসহ ইতিপূর্বেকার যুদ্ধগুলোর প্রসঙ্গ টেনে ওঠায় এবং যুদ্ধকালে পঠিত কবিতা আবৃত্তি করে, যাতে উভয় গোত্রের পুরনো ক্ষত যা শুকিয়ে গিয়েছিল পুনরায় দগদগে হয়ে ওঠে, এবং জাহেলি যুগের অন্ধ গোত্রপ্রীতি মাথাচাড়া দিয়ে ওঠে, ফলে এতদিনের সৌহার্দ্য সম্প্রীতি ভেঙে যায়, খান খান হয়ে যায় যেন। ওকে, এইটা দেখেন, এটা কিন্তু এখন আমাদের সময় আছে। ধরেন বন্ধু বান্ধবদের মাঝে এটাও আছে। দুই বন্ধু ঝগড়া ছিল, তারা হয়তো খুব ভালো বন্ধু, তাদের ভিতর ঝগড়া ছিল দীর্ঘকাল, তারা এসব ভুলে হয়তো এখন আবার নতুন করে তাদের বন্ধুত্ব শুরু করতেছে। এমন টাইমে দেখবেন যে কিছু ফ্রেন্ড বা এক দুজন ফ্রেন্ড আসবে, এসে আবার চেষ্টা করবে যে ওইসব মনে করাই দেওয়ার জন্য, তাদেরকে তাদের মাঝে আবার ঝামেলা শুরু করে দেওয়ার জন্য মনে করবে, ঠিক আছে? সো এইটা তখনকার সময় থেকে হয়ে আসতেছিল। তখন ছিল গোত্রে গোত্রে, আর এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল মানুষ মানুষ। এখনও কিন্তু হয় যে দেখেন যে এই বাড়ির সাথে ওই বাড়ির প্রবলেম, ঠিক আছে, এই বাড়ির সাথে ঝামেলা হচ্ছে ওই বাড়ির, তখন হচ্ছে মাঝখানের যে বাড়ি, সেই বাড়ি আবার কি করবে, এই আগুনে হচ্ছে ইয়ে করে দিবে আর একটু, ঠিক আছে না, পারলে হচ্ছে আর একটু কেরোসিন ঢেলে দিবে, ঠিক আছে? সো এটা আছে আসলে। এই চক্রান্ত ব্যর্থ হয়নি। উভয় গোত্রের মধ্যে যারা এককালে প্রতিদ্বন্দ্বিতা ও শত্রু মনোভাব নিয়ে পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, প্রতি মুহূর্তের মধ্যে রক্তে জাহিলিয়াতের আগুন ধরে যায়। খাপ থেকে তলোয়ার টেনে বের করার উপক্রম হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের নিয়ে সেখানে উপস্থিত হন, যার অমূল্য উপদেশ দিয়ে তাদের ইমানের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বালিয়ে তোলেন এবং তাদের দ্বীনি জজবা তথা ধর্মীয় প্রেরণা জাগিয়ে দেন। তারা কখনোই বুঝতে সক্ষম হয় তারা এক গভীর চক্রান্তের শিকার হয়েছিল। তাদের চোখ দিয়ে অনুশোচনা, অনুতাপের অশ্রু ঝরতে থাকে। আউস ও খাজরাজ পরস্পর বুকে জড়িয়ে ধরে, মনে হচ্ছিল তাদের মধ্যে যেন কিছুই হয়নি। তারা আসলে জিনিসগুলো বুঝতে পারে, একটা সময় বুঝতে পারার পর তারা নিজেদের ভুল বুঝে এবং হচ্ছে তারা পরস্পরকে হচ্ছে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে আর কি। এটা আসলে আমাদের যে প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক সময় দেখেন শত ষড়যন্ত্রের পরও কিন্তু আসলে সত্যটা প্রকাশ পায়। সত্যটা প্রকাশ পাওয়ার পরে হয়তো মানুষের আসল রূপ আমরা বুঝতে পারি, চিনতে পারি। যাদেরকে আমরা মনে করি ভালো, পরবর্তীকালে দেখা যায় যে তারাই আসলে ঝামেলা লাগাচ্ছে, তাই না? পরে আমরা তাদের থেকে দূরে সরে যাই এবং আমরা যে ঝগড়ায় লিপ্ত ছিলাম, যে হানাহানিতে লিপ্ত ছিলাম, সে জায়গা থেকে আমরা ফিরে আসি। সো এই ছিল আজকের পর্ব, খাজরাজের যে পর্ব, যেটা শেষ হলো।
ইনশাআল্লাহ আজিজ যদি বেঁচে থাকি আগামীকালকে থেকে প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন এবং আমার নাজাতের ব্যবস্থা করে দেন। হয়তো আল্লাহ ভালো জানেন কখন কপালের মৃত্যু আছে, যে কোনো সময় হয়তো মারাও যেতে পারি। মারা গেলেই আসলে বিপদ। কবর ভয়াবহ জায়গা, এটা আসলে কবরের শাস্তি সহ্য করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ভয় পেতেন, তো আমি তো আসলে ওনার তুলনায় কিছুই না। সো কবরে আসলে যদি শান্তি পেতে হয়, ভালো থাকতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া প্রয়োজন। এবং আমাদেরকে আমরা যে হাদিস থেকে পাই যে দুইটা কাজ করলে কবরের শাস্তি হবে, আযাব বেশি হবে, আমরা ওই দুইটা কাজ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আপনারা তো জানেন, আবার বলছি, প্রস্রাবের সিটে ফোঁটা থেকে বেঁচে থাকতে হবে এবং চগলখুরি থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে দয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা কবরবাসী আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌসের ব্যবস্থা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।